পাগল করে তুই আর গেলা গো। দক্ষিণ বিনুয়ের খালপাড়ের লোকমান নামের একজন ব্যক্তি উধাও হয়ে গেছে বলে আমরা আজকে এখানে জানতে পেরেছি। স্থানীয়রা আমাদেরকে যেমনটি জানিয়েছেন, গত 10 বছর ধরে এখানে সংসার পেতেছে সে, এবং সে বাঙালি ব্যবসা করবে বলে স্ত্রীকে দিয়ে লোন তুলে হঠাৎ করে উধাও হয়ে গেছে, এবং হঠাৎ করে এতগুলো টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে জুলেখা বেগম দিশেহারা হয়ে হাউমাউ করে কান্না করছেন। কত টাকা উড়াবে? 90,000 টাকা উড়াবো। তো কি 90,000 টাকা উড়াবে? 90,000 টাকা কী করবে? তো আমি বলছি তুমি দিন মিশে আমার কাজকর্ম আছে, আমি মেশিন কিনে না কিনলে আমি কাজকর্ম কেন করবো? তখন আমি বলছি আমার কাজকর্ম কোনো দরকার নাই, আমি যদি আহারে তা আমি খাবো, আমার কোনো টাকার কোনো দরকার নাই। আমার আমি দিনের ওনার জামাইয়ের নাম হলো লোকমান আর ওনার নাম হলো জলেখা বেগম। ওনার কিন্তু এখানে বাংলাদেশের কাজ করে। তারপরে ওনার জন্য বলছে যে আমি তো এখন কাজ করবো নাই, আমাকে একটা লোন তুলে দিই। লোন তুলে দিলে আমি একটা মেশিন কিনলে তো লোন চলতে পারবো, তার জন্য সমস্যা হবে না। তখন এ বলিতে 1 সপ্তাহ আগে বা গত সপ্তাহ টাকা উঠেছে 90,000। 90,000 উঠানোর পরে 1 বছর চাল কিনে দিছে, 5 কেজি তেল কিনে দিছে। দিয়ে ইয়ার পরে আর ওই রহিম, আমার বাতিজা একজন রহিম বলছে যে আপনি 1 মাসের দেন দিয়ে ওনার জায়গা যেটা থাকে এটা দিয়ে আপনি এটা কিছু করতে পারবেন। কোন আগে আমি মেশিন কিনি এ কথা কই হেতে কুমিল্লা গেছে না কই গেছে আজকে আমি জানি না, ঠিক আছে নি। হে আজকে 10 বছর এখানে ওনাকে বিয়ে করছি, এই 10 বছরের মাঝে সে কোনদিন যায় নাই। ওই দিন কেন গেল কই? তাকে তো জীবনে শেষ করে দিয়েছে, তার জি নাই, ছেলে নাই, সন্তান নাই, কিচ্ছু নাই। তো এখন 1 কেজি চাল কিনে ভাত খাবে, তার এই সম্পদটা নাই। তারা তো আমরা ভদ্র মনে করছি, আমার লগে চলাফেরা যে মিলে করছে, কোনোদিনে খারাপ আচরণ দেখি নাই। কিন্তু ওই দিন থেকে যেদিন টাকা উঠেছে ওই দিন থেকে সে আর এই জায়গায় নাই, ওইখান থেকে সে উধাও হয়ে গেছে। আমার লগে একবার দেখা হয়েছিল নসুদপুরের রাস্তার মাথায়। আমি বললাম যে কই যাইতেছেন খালু? কয় যে ইয়েতে যাইতেছি, আমি কুমিল্লা যাইতেছি। কি লেগা? কমিশনের লেগা। এবং আশপাশে যারা আছে পাড়া প্রতিবেশী তাদের কাছ থেকে 10,000, 20,000, 30,000 টাকা করে সে একত্র করে চলে গেছে। আমি বললাম যে বাইরে আমি তাই দিয়ে লাইকিটা করি, আমিও তো কাম করি খাইতে আসবো। তখন তাই উদ্যানি করলো যে ভাই দিলে ভাই আন্না আরেকটি এটা দেন, দিলে আমরা ভাড়া দিতে করে একটা কিছু করবো, করি ইয়ার দাম না টাকাটা রেট শুট করবো। ইয়ার পরে যে আমার লগে এই এটা করি যে আমরা বৃষ্টির বেলা টাকাটি দিব, ইয়ার পরে হাতে বৃষ্টির বেলা আর নাই, এটা উদেশি হয়ে গেছে গা লোকমান্য। একবারে ধরেন না 2.5 লাখ টাকার মতন, একবারে মিনিমাম 2.5 লাখ টাকা সে এখানে 10 জনের থেকে নিয়ে গেছে। মিনিমাম 2.5 লাখ টাকার মতন তাকে সব ধ্বংস করে দিয়ে গেছে। আমরা যাওয়া গেছে, আমার 30,000 টাকা দিচ্ছে। বৃহস্পতিবারও বলছে আমরা টাকা দিয়ে নেবো, বুধবারও বলছে বুবু আনে চিন্তা করি না আমি টাকা দিতেছি লোকমান্যে। আমি কাছে ঠিক আছে দিয়ে নেবে একজন। তখন আমি গেছি গো ফাঁকের কাম, তাইতে ভাড়া দিতে স্টেশন আসছিল। স্টেশন তো নেওয়ার পরে ফোন দিবে 6টার দিকে ফোন দিয়ে বলছে কাকা আমি আইতে আছি ভাই আনে চিন্তা করিয়েন না। এই এলো, ধন্যবাদ। এই পরিমাণের ঋণের বোঝা নিয়ে জুলেখা বেগম যেমন ভেঙে পড়েছেন, তেমনি করে তার পাড়া প্রতিবেশী যাদের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে তারাও ভেঙে পড়েছে। আর বিষয়টি নিয়ে এলাকাবাসী উদ্বিগ্ন। পার্শ্ববর্তী দোকানদার আমাদেরকে জানিয়েছেন তার কাছ থেকেও 17,000 টাকার বকেয়া এবং হাওলাত নিয়ে সে উধাও হয়ে গিয়েছে। আমি 17,000 টাকা না, দোকানের আছে, হাওলাত কে আছে, দোনোটাই আছে। বাংলাদেশ সরকার কাছে আমি বিচারটা চাই, প্রশাসনের কাছে বিচার চাই। আমার বোনের তুমি টাকা টুকা সব নিয়ে ফলাইয়া গেছে। আমার বোনের 90,000 টাকা নিয়ে গেছে। আমার বোনের ছেলে সন্তান নাই, কিছুই নাই। টাকাগুলো যদি ফেরত আনা যায় তাহলে এই গরিব অসহায় মানুষ যারা আছে তাদের উপকার হয় বলে স্থানীয় মানুষরা আমাদেরকে জানিয়েছেন, এবং তার যদি উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয় তাহলে এই শাস্তি দেখে অন্য প্রতারকরাও সতর্ক থাকবে, এ ধরনের অন্যায়ের সাথে জড়াবে না বলে মত দিয়েছে স্থানীয়রা। কুমিল্লা লাকসাম থেকে GMS রুবেল, বাংলা নিউজ 24।